اللهم صل على مولانا محمد وعلى آله حسين يفنك نيام كديلنا دم هوا الله تعالى হইল দয়া কবুল করিলেন দোয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা Allah 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 la ilaha illa hu Allah Allah মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যায় জন্মভূমির মায়ায় নবী পীরে পীরে চাই নবীজি আল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের পবিত্র জিলকদ মাসের শেষ জুমা, পবিত্র জিলকদ মাসের এই শেষ জুমায় আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদের মধ্যে নামাজ আদায়ের জন্য, জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ এবং সালাম রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে অন্তরের অন্তঃস্থল থেকে দুরূদ এবং সালাম প্রত্যেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজ পবিত্র জিলকদ মাসের শেষ দিন। সম্ভাব্য আজই পবিত্র জিলহজ মাসের চাঁদ উদিত হবে। আগামীকাল থেকে হয়তো জিলহজ মাসের পহেলা তারিখ, 1 তারিখ শুরু হবে। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো হজ। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা, আল্লাহর বান্দিরা হজ আদায়ের জন্য নিজ নিজ বাসস্থান থেকে, নিজ নিজ দেশ থেকে দলে দলে কাবা চত্বরে মদিনাতুল মুনাওয়ারায় সমবেত হচ্ছে এবং হজ্জের কার্যাবলীগুলো সুন্দর সুশৃঙ্খলভাবে আঞ্জাম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। নিজেকে আত্মশুদ্ধির মাধ্যমে, নিজেকে পবিত্র রূপে, নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম রূপে আল্লাহর নিকট সমর্পণ করতেছি। এমন একটি মুহূর্ত, এমন একটি মাস সামনে নিয়ে আমরা হাজির হয়েছি। যেহেতু জিলহজ মাস মুসলমানদের অন্যতম একটি স্তম্ভ, হজ ধারাবাহিকভাবে এই হজের সঙ্গে সম্পৃক্ত যেই সমস্ত স্থান নিদর্শন রয়েছে, এই প্রত্যেকটা নিদর্শনের ইতিহাস এবং তাৎপর্য, ফজিলত, সওয়াব
বরকত ইনশাআল্লাহ আপনাদের সামনে ধারাবাহিকভাবে তুলে ধরার চেষ্টা করব কোরআন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের থেকে। কাবা মহান আল্লাহ রব্বুল আলামিনের অন্যতম নিদর্শন। সেইটা হলো কাবা। আল্লাহ রব্বুল আলামিন এই কাবাকে দুনিয়ার মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে অন্যতম একটি নিদর্শন বলেছেন। এই কাবা কখন সৃষ্টি হয়েছিল, কোথায় সৃষ্টি হয়েছিল, কেই বা এই কাবা সৃষ্টি করেছেন? আল্লাহ রব্বুল আলামিন কোরআনে এবং নবীজি হাদিসের মাধ্যমে আমাদেরকে জানান দিচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীর জমিন কিছুই সৃষ্টি করেন নাই, আজ পৃথিবীর যেই ভূমি আমরা দেখতে পাই, যেই ভূমির মধ্যে আমরা বসবাস করি, এই ভূমি কিছুই এক সময় ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীটাকে পানি পানি অবস্থায় রেখেছেন, ভূমি বলতে কিছুই ছিল না, পাহাড় গাছপালা নদী নালা কিছুই ছিল না, সব জায়গার মধ্যে একই অবস্থা, পানি আর পানি, চতুর্দিকে পানি আর পানি, পানি ছাড়া কিছুই ছিল না। এমন একটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই পানির মধ্যে ঢেউয়ের সৃষ্টি করলেন। ঢেউ হতে হতে ঢেউ থেকে পেনা তৈরি হলো। এই পেনাগুলো চতুর্দিক থেকে পেনাগুলো এক জায়গার মধ্যে এসে জড়ো হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই পেনাগুলো যেই জায়গার মধ্যে এনে জড়ো করলেন, আজকের সেই স্থানটা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান, সর্বশ্রেষ্ঠ জায়গা, সেইটা হলো কাবা ঘর। জোরে বলেন সুবহানাল্লাহ। তামাম দুনিয়াটা পানিময় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন পানির মধ্যে ঢেউয়ের সৃষ্টি করলেন। এই ঢেউ থেকে পেনা তৈরি হলো। ওই পেনা ধীরে ধীরে বালুতে বা মাটি অবস্থায় স্থান একটা উর্বর অর্থাৎ একটা ভূমিতে রূপান্তরিত হলো। এই জন্য কাবার কয়েকটা অর্থ হয়। কাবার একটা অর্থ হলো উঁচু, কাবার আর একটা অর্থ হলো ফুলে উঠা, কাবার আর একটা হলো চর। যেমন ভাবে সাগরের মাঝখানে চর জেগে উঠে, চতুর্দিক থেকে মাটি একসাথে হয়ে চর জেগে উঠে, লেকের মধ্যে চতুর্দিক থেকে মাটি এক জায়গার মধ্যে জড়ো হয়ে চর জেগে উঠে, তেমনি ভাবে তামাম দুনিয়ার মধ্যে চতুর্দিকে পানি আর পানি, মাঝখানে এমন একটা জায়গার মধ্যে পেনাগুলো জড়ো হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে এই জায়গার মধ্যে মাটি চর জেগে উঠেছে। আর ওই জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ নির্মাণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর ভূমির মধ্যে যেই জিনিসটা সর্বপ্রথম ভিত্তি স্থাপিত হয়েছে সেইটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের বাইতুল্লাহ, কাবা ঘর, খানায় কাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কাবার ঘর নির্মাণ করেছেন। এর পূর্বে কোনো জমিন ছিল না, জমিন হয়ে সর্বপ্রথম আল্লাহ কাবা ঘর নির্মাণ করেছেন। কে এই কাবা ঘর নির্মাণ করেছেন? তখন আদম আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে ছিল না। কে এই কাবা ঘর সর্বপ্রথম নির্মাণ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কাবা ঘর নির্মাণ করেছেন আল্লাহর ফেরেশতা দিয়ে। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে তার ফেরেশতারা
সর্বপ্রথম এই পৃথিবীর জমিনে যখন কোনো মানব দানব গাছপালা তরুলতা পৃথিবীর ভূমিও ছিল না, ওই সময় আল্লাহ তার ফেরেশতাদেরকে দিয়ে এই দুনিয়ার মধ্যে কাবাঘর সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কাবাঘরটা কোন জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করেছেন, কোন জায়গার মধ্যে স্থাপন করেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহ রাব্বুল আলামিন এই কাবাঘরটা স্থাপন করেছেন আল্লাহর আরশ বরাবর। আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ যেই জায়গার মধ্যে আছে ওই জায়গা বরাবর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের স্থানটা যেই জায়গার মধ্যে আসছে ওই জায়গার মধ্যে কাবাঘর সৃষ্টি করেছে। এই কাবাঘরের বরাবর উপরের দিকে বাইতুল মামুর, এই বাইতুল মামুরের উপরের দিকে বরাবর আল্লাহ রাব্বুল আলামিনের আরশ। আল্লাহ রাব্বুল আলামিনের আরশের মাঝখান থেকে যদি একটা ঢিলা কণা যদি ছেড়ে দেওয়া হয় দুনিয়ার জমিনের দিকে, আল্লাহর আরশ থেকে বাইতুল মামুরের ছাদের মধ্যে পড়বে, আর বাইতুল মামুরের ছাদ থেকে দুনিয়ার কাবা ঘর কাবার ছাদের মধ্যে পড়বে। সুবহানাল্লাহ। আল্লাহ তার আরশ বরাবর নিচের দিকে বাইতুল মামুর আসমানের মধ্যে সৃষ্টি করেছেন, আর বাইতুল মামুর বরাবর আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহর মনোনীত ঘর যেটা পৃথিবীর মানুষের জন্য সর্বপ্রথম সৃষ্টি করেছেন, মুসলমানদের জন্য নিদর্শন, যেটা মুসলমান সংস্কৃতি, মুসলমানদের ধর্মীয়, মুসলমানদের আন্তরিকভাবে ওতপ্রোতভাবে জড়িত এই কাবাঘরকে আল্লাহ বাইতুল মামুরের আকৃতি দিয়ে এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে সর্বপ্রথম কাবাঘর সৃষ্টি করলেন। এরপর ধীরে ধীরে দুনিয়ার জমিনটা বিস্তৃত হয়, দুনিয়ার জমিনটা ভূমিতে লাভ করে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে পাঠায়। দুনিয়ার মধ্যে পাঠানোর পর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে নির্দেশ করলেন, ওহে আদম, তোমরা আমার কাবাঘরকে তাওয়াফ করো, আমার কাবাঘরকে সংস্কার করো, পুনরায় আমার কাবাঘরকে নির্মাণ করো। আদম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আল্লাহ তোমার কাবাঘর কোন জায়গায় আমি তো জানি না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাইয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখালেন, এই জায়গার মধ্যে আমি ফেরেশতাদের দ্বারা কাবাঘর নির্মাণ করেছি, এটাই হলো আমার সেই নির্ধারিত স্থান, তুমিও এই জায়গার মধ্যে আগের মতো অনুরূপ একটা কাবাঘর নির্মাণ করো। প্রথমে কাবাঘর নির্মাণ করেছিল ফেরেশতারা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই জায়গার মধ্যে কাবাঘর সৃষ্টি করলেন। এরপরে সেই জায়গার মধ্যে আদম আলাইহিস সালাম শীষ এবং পয়গম্বরগণ পর্যায়ক্রমে তারা তাওয়াফ করতে লাগলো। এইভাবে দিন যায়। এর পরে ধীরে ধীরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা আসলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় বিশাল বড় একটা প্লাবন, বন্যা, বিশাল আকার। সারা দুনিয়ার মধ্যে এমন কোনো জায়গা বাকি নাই যেই জায়গার মধ্যে বন্যা হয় নাই, যেই জায়গার মধ্যে পানি উঠে নাই, যেই জায়গার মধ্যে বন্যার ভয়াবহতা সৃষ্টি হয় নাই, যেই জায়গার মধ্যে ঢেউয়ের সৃষ্টি হয় নাই, এমন কোনো জায়গা নাই। পৃথিবীর ভিতরে যা ছিল সবটাকে তছনছ করে দিয়েছে। আল্লাহ যেন আবার দুনিয়াটাকে পুনরায় নির্মাণ করেছেন। এই জন্য হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যে প্লাবন হয়েছিল ওই প্লাবনটাকে বলা হয় কিয়ামতের সুগরা। অর্থাৎ এই পৃথিবী যেদিন ধ্বংস হবে ওই দিন তো এই পৃথিবী আর কিছুই থাকবে না, ওই দিন হলো কিয়ামতে কুবরা। আর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যে কিয়ামতটা প্লাবনটা হয়েছিল ওইটাকে বলা হয় কিয়ামতের সুগরা। ওটাও বা কেন হয়েছিল? আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দীর্ঘ 900 বছর তার উম্মতদের মধ্যে
আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের দাওয়াত দিলেন, আল্লাহর ওয়াহদানিয়াতের দাওয়াত দিলেন, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এই রকম ভাবে দাওয়াত দিলেন। কিন্তু ওই সমস্ত নাফরমান জাতি 900 বছর দাওয়াত দেওয়ার পর কোন তাফসীরের মধ্যে আসছে 40 বা 42 জন মাত্র মুসলমান হয়েছে, আবার কোন তাফসীরের কিতাবের মধ্যে আসছে 80 থেকে 82 জন মাত্র না মুসলমান হয়েছে। চিন্তা করেন 900 বছর দাওয়াত দেওয়ার পর মাত্র 40, 42 বা 80, 82, 80 জনেই ধরলাম, মাত্র এই কয়জন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে হাত রেখে মুসলমান হয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গুসা করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রাগ করে আল্লাহকে বললেন, আল্লাহ আপনার দরবারে দোয়া করি আপনি এই জাতিকে ধ্বংস করে দেন। ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, এই মানুষগুলোকে আমি দিবসে দাওয়াত দিয়েছি, এই মানুষগুলোকে আমি রাত্রিবেলা দাওয়াত দিয়েছি আল্লাহ, এই মানুষগুলোকে দাওয়াত দেওয়ার পর এরা আপনার ইসলাম গ্রহণ করে নাই, সত্য ধর্ম মেনে নেয় নাই, বরং এরা সব সময় আমার থেকে পলায়ন করেছে। আল্লাহ আপনি এদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেন ধ্বংস করে দিব? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ এরা নাফরমান, এরা ঈমান আনবে না, এরা যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকে তাহলে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, আমাকে কষ্ট দিচ্ছে, আল্লাহ আপনি এদেরকে ধ্বংস করে দেন। শুধু এদের মুরব্বী যারা আছে তাদেরকে নয়, তাদের আন্ডা বাচ্চা ছোট বড় নারী পুরুষ যা আছে প্রত্যেককে আপনি ধ্বংস করে দেন, কারণ এদের পরবর্তী জেনারেশন যারা আসবে এদের মতোই নাফরমান হবে, এদের মতোই তারা আপনার বিদ্রোহী হবে, আপনার বিদ্বেষী হবে, আপনি তাদের প্রত্যেককে ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ পয়গম্বর আমি আপনার দোয়া কবুল করলাম, আপনি এবার তাহলে একটা কাজ করেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশাল আকৃতির তামাম দুনিয়াটাকে প্লাবনে ডুবিয়ে দিব, ঢেউ দিয়ে তামাম দুনিয়াটাকে ধ্বংস করে দিব। আপনি একটি নৌকা তৈরি করেন, এই নৌকা তৈরি করার মাধ্যমে আমি আপনাদেরকে আপনার উম্মতদেরকে বাঁচিয়ে দিব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কথা মতো নৌকা তৈরি করলেন। এই ঘটনাটা বলা আমার মূল উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন এই যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বিশাল আকৃতির তামাম দুনিয়াটাকে ঢেউয়ের মাধ্যমে, পানির মাধ্যমে, প্লাবনের মাধ্যমে ডুবিয়ে দিয়েছিলেন, ওই সময় ওই যে আল্লাহ রাব্বুল আলামিন কাবাঘর আদমের মাধ্যমে নির্মাণ করেছিলেন, ওই কাবাঘর ধ্বংস হয়ে গেছে, ওই কাবা ঘরটাও ভেঙে গেছে, দুনিয়ার মধ্যে আর কোনো কিছুই নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যখন বন্যাটাকে স্থির করলেন, আদম আর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আবার দুনিয়ার মধ্যে তার সহপাঠী সাহাবীদেরকে নিয়ে দুনিয়ার মধ্যে আবার নৌকা থেকে পাঠালেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে আমালেকা সম্প্রদায়ের মাধ্যমে আবার নূহ আলাইহিস সালামের মাধ্যমে কাবাঘর পুনরায় নির্মাণ করলেন। প্রথম করলেন ফেরেশতারা, তারপরে করলেন আদম আলাইহিস সালাম, তারপরে করলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাঘর নির্মাণের পর প্রত্যেক জাতি এই কাবাঘরকে পুণ্য স্থান মনে করত, এই কাবাঘরকে মূল্যায়ন করত, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য অনেক কিছু এই কাবাঘরের সাথে জড়িত, মর্যাদা এই কাবাঘরের সাথে জড়িত। এইভাবে যেতে যেতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আবার পুনরায় কাবাঘর নির্মাণ করালেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তার সন্তানকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আবার এই কাবাঘর পুনরায় নির্মাণ করলেন। বাবা হলেন মিস্ত্রি আর সন্তানকে হেল্পার হিসেবে রেখে আল্লাহ রাব্বুল আলামিন আবার আদেশ দিলেন কাবাঘর নির্মাণ করার জন্য। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে এই কাবাঘরকে পুনরায় নির্মাণ করলেন। এইভাবে এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন
10 কিংবা 11 তখনও আবার কাবাঘর নির্মাণ হয়। এইভাবে প্রায় এখন পর্যন্ত 8 থেকে 10 বার কাবাঘর নির্মাণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কাবাঘরের জন্য বিশেষ রহমত নাজিল করেন। এই কাবাঘর এমন একটা দামি জায়গা, এমন একটা দামি স্থান। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে এই কাবাঘরের এলাকা মক্কা নগরীকে নিয়ে কসম খেয়েছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরীকে এতটুকু সম্মান দিয়েছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান, পবিত্র পুণ্যভূমি যদি ধরা হয় সেটা হলো মক্কাতুল মুকাররমা, গোটা সৌদি আরবের একটি অংশ, এবং মদিনাতুল মুনাওয়ারা। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছেন আল্লাহ রাব্বুল আলামিন এই কাবাঘরের মধ্যে প্রত্যেক দিন 120টা রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ বলেন। কতটি? 120টি রহমত আল্লাহ রাব্বুল আলামিন কাবাঘরের মধ্যে নাজিল করে। আর এই 120টির মধ্যে যেই মানুষগুলো কাবাঘরের চতুর্দিকে তাওয়াফরত অবস্থায় আছে, তাওয়াফ করে, ওই মানুষগুলোর উপর 60টা রহমত তাদের উপর নাজিল হয়। আর যেই মানুষগুলো নামাজ পড়া অবস্থায় আছে, ওই মানুষগুলোর উপর পড়ে মাত্র 40টি রহমত আল্লাহ নাজিল করে। কাবাঘর এমন একটা জায়গা, আল্লাহ রাব্বুল আলামিন আরো 20টি রহমত তাদের জন্য রাখছে। যেই মানুষগুলো তাওয়াফও করে না, যেই মানুষগুলো নামাজও পড়ে না, শুধু ওই জায়গার মধ্যে দাঁড়ায়া কাবাঘরের দিকে তাকায় আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর উপরে 20টি রহমত নাজিল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে অঙ্গীকার নিয়েছেন। কি অঙ্গীকার নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ও আমার বন্ধু, ও আমার দোস্ত, আমার পয়গম্বর, আপনাদেরকে আদেশ করলাম, আপনাদেরকে হুকুম করলাম, আপনারা এই কাবাঘরটাকে পবিত্র করেন, এই কাবাঘরটাকে ঝাড়ু দেন, পবিত্র করেন। কেন পবিত্র করবেন জানেন? কারণটা হলো বাইতিয়া লিত-তাইফিন, এই কাবাঘরের চতুর্পাশে আমার তাওয়াফকারীগণ তাওয়াফ করবে, ওয়াল আকিফিন, এবং মানুষগুলো ইতিকাফ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ার রুকআইস সুজুদ, এবং রুকু করবে, সিজদা করবে। এই বান্দা বান্দিগুলোর জন্য আপনি কাবাঘরকে পরিষ্কার করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, হে পয়গম্বর, আপনি আমার ঘরখানাকে পবিত্র করে দেন, কারণ এই ঘরখানাকে ঘিরে লিত-তাইফিন তাওয়াফ করা হবে, ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ, তারা রুকু করবে, ইতিকাফ করবে এবং সিজদা দিবে। এই জায়গাটা যদি নোংরা অপরিষ্কার থাকে তাহলে আমার ভালো লাগে না। আমার বান্দা বান্দিরা ইবাদত করে, আমাকে ডেকে তারা স্বাদ পাবে না। আমার এই জায়গাটুকুকে আপনি পুরোপুরি ক্লিন করে দেন, পরিষ্কার পবিত্র করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম, এই মক্কা নগরীর জন্য আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মক্কার দূরে রেখে যখন আল্লাহর নবী চলে গেলেন, ওই জায়গার মধ্যে খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না, ওই জায়গার মধ্যে জনপদ ছিল না, তাদের বিপদ আপদে কেউ যে একটু সহযোগিতা করবে এমন কোনো মানুষ ছিল না। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল পয়গম্বরকে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম একা একা রেখে আল্লাহর নির্দেশে চলে যান। ওই সময় যাওয়ার সময় আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আপনি আমাকে যেতে বলেছেন, আমি যেতে হবে, আপনার
আদেশ আমার কাছে চিরধার্য, কিন্তু এই জায়গার মধ্যে আমার স্ত্রী হাজরাকে রেখে যাচ্ছি। তার সহযোগী করার জন্য কোনো পুরুষ নাই, তার সহযোগী করার জন্য কোনো নারী নাই। একটা ছোট্ট শিশুকেও সঙ্গে রেখে যাচ্ছি, খাবারের তেমন কিছু রেখে যাচ্ছি না। এই জায়গার মধ্যে মানুষ নাই, খাবারের পানি নাই, কিচ্ছু নাই। 2-4 দিন যাওয়ার পর তাদের ক্ষুধার তাড়নায় কষ্ট পাবে, কারণ এই জায়গার মধ্যে খাবারের ব্যবস্থা নাই। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযা বালাদান আমিনা, আপনি এই ভূমিটাকে, আল্লাহ সবার জন্য এই ভূমিটাকে নিরাপদ করে দেন। দোয়া করলেন যে আল্লাহ আপনি এই মক্কা নগরীটাকে নিরাপদ করে দেন। এরপরে দোয়া করলেন ওয়ারযুক আহলাহু, আমার পরিবারের জন্য, আহলে আওলাদদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেন। এরপরে বললেন মিনাত সামারাত, ফল ফলাদির ব্যবস্থা করে দেন। আল্লাহ রব্বুল আলামিন এমন রিজিক ব্যবস্থা করে দিয়েছে, তেমন ফল ফলাদি, গাছ গাছালি অর্থাৎ কৃষি দ্রব্যাদি যদি ওই দেশের মধ্যে উৎপাদিত না হয়, আল্লাহ রব্বুল আলামিন এমন ব্যবস্থা করে রেখেছে। আল্লাহ নাজ নিয়ামতে বিভিন্নভাবে ওই দেশটাকে, ওই ভূমিটাকে পরিপূর্ণ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন এই জায়গাটাকে আপনি নিরাপদ ভূমি বানিয়ে দেন। ইসলামের পূর্বে মানুষ যারা ইসলাম গ্রহণ করে নাই, ইসলাম গ্রহণের পূর্বে আইয়ামে জাহিলিয়াতের যুগে কোনো মানুষ যদি কাউকে হত্যা করে, এমন অপরাধ নিয়েও যদি কেউ কাবা ঘরের মধ্যে ঢুকে যেত, কেউ উলের কাপড় গলার মধ্যে পেঁচিয়ে কাবা ঘরের মধ্যে ঢুকে যেত, তার শত্রু মনে করেন আপনার বাবাকে হত্যা করে, হত্যাকারী উলের কাপড় গলার মধ্যে পেঁচিয়ে কাবা ঘরের চত্বরে, কাবা ঘরের মধ্যে প্রবেশ করলো, আপনি চাইলে কাবা ঘরের মধ্যে ঢুকে তাকে হত্যা করতে পারেন, কিন্তু যতক্ষণ না ওই লোকটা কাবা ঘর থেকে বের হবে ততক্ষণ পর্যন্ত তার গায়ের মধ্যে একটা আছরও কেউ দিবে না। এমন সুন্দর, এমন কঠিনভাবে মানতাম। আমি শুনেছি এখন নাকি সৌদি আরবের মধ্যে যেই মানুষগুলোর কাগজপত্র নেই, যেই মানুষগুলোর কাগজপত্র অবৈধ, এই মানুষগুলো যদি হেরামের অভ্যন্তরে ইহরাম পরে হেরামের চত্বরে তাওয়াফরত অবস্থায় থাকে, পুলিশ নাকি তাদেরকে অ্যারেস্ট করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াহাদাল বালাদিল আমিন, এই ভূমিটাকে আল্লাহ নিরাপদ নগরী বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীটা, তামাম দুনিয়াটাকে দাজ্জাল গ্রাস করে ফেলবে, তার হাতের কবলের মধ্যে নিয়ে আসবে, কিন্তু 2টা জায়গার মধ্যে দাজ্জাল ঢুকতে পারবে না। যখনই এই এরিয়াগুলোর মধ্যে দাজ্জাল ঢুকতে চেষ্টা করবে, গায়েব থেকে তার শরীরের মধ্যে জ্বালাতন শুরু হয়ে যাবে। এই 2টা জায়গা হলো, একটা হলো মক্কাতুল মুকাররমা, হেরামের এরিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জাল ঢুকার মতো সাহস দেয় নাই, দাজ্জাল ঢুকার মতো কোনো অবস্থা আল্লাহ দেয় নাই। 2 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাবা চত্বর এমন একটা স্থান, এমন একটা গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, দামি জায়গা, পৃথিবীর সব জায়গার মধ্যেও যদি ভূমিকম্প হয়, এই কাবা নগরীর মধ্যে আমার আল্লাহ কোনোদিন ভূমিকম্প দিবে না। এটা হলো কাবা। এই যে কাবার উপরে যে গিলাফগুলো আমরা দেখি, এই গিলাফেরও ইতিহাস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার পরবর্তী এই কাবার উপরে, ইসলামের পূর্বে তারা বিভিন্নভাবে এটার উপরে বিভিন্ন কালারের গিলাফ ছড়াতো। ইসলামের পরবর্তীতে তুব্বা রাজা আল হুয়াইরি সর্বপ্রথম এই কাবা ঘরের মধ্যে গিলাফ ছড়ানো শুরু করে। তখন তারা এই কাবা ঘরের মধ্যে মোটা কাপড় দিয়ে গিলাফ ছড়াতো এবং প্রত্যেক বছর বছর একটা করে
গিলাফ মানে আগেরটা সরাতো না, আগেরটার উপরে আরেকটা রাখতো, আরেকটার উপর আরেকটা রাখতো, এইভাবে রাখা হতো। 160 হিজরিতে খলিফা আল মাহমুদ এসে চিন্তা করলেন, এত মোটা মোটা এগুলো যদি কাবা চত্বরের উপরে এরকম একটার পরে একটা রাখা হয় আর পূর্বেরটাকে যদি না সরানো হয় দেখতেও খারাপ দেখা যায়, এবং কাবা ঘরের যেই দেওয়াল আছে ভেঙে যাওয়ার আশঙ্কা। খলিফা আল মাহদি আইন করলেন যে আজ থেকে কাবা ঘরের মধ্যে একটাই গিলাফ থাকবে এবং চেঞ্জ করার সময় আগেরটা সরিয়ে এবং নতুনটা দেওয়া হবে। তখন বছরে 3টা গিলাফ চড়ানো হতো, একটা 8ই জিলহজ, আরেকটা দিত আপনার 1ই রজব, আরেকটা দিত হলো 29শে রমজান। প্রত্যেকটা বছর এইরকম 3টা করে গিলাফ চড়ানো হতো। এরপরে ধীরে ধীরে যখন আব্বাসীয় খলিফা আল মামুনের আমলে আসলো তখন একটা গিলাফ ছড়ানো হতো। এরপরে ধীরে ধীরে আরেকজন খলিফা আব্বাসীয় খলিফা আল মানসুরের আমলে তিনি সর্বপ্রথম সবুজ একটা গিলাফ দ্বারা কাবা ঘরটাকে আবৃত করলেন। এরপরে কালো আরেকটা গিলাফ দ্বারা এই কাবা ঘরটাকে আবৃত করলেন। আর সেই থেকে আজও পর্যন্ত ওই কালো রঙের গিলাফটায় দ্বারাই কাবা আবৃত আছে। সুবহানাল্লাহ। আমরা তো এটাকে গিলাফ বলি, সৌদিয়ানরা আরবিতে তারা এটাকে কিসওয়া বলে। এই কাবা ঘরের ফজিলত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতান ফিল মসজিদে আফজালু মিন আলফি সালাতিন ফিমা সিওয়া। এই পৃথিবীর মধ্যে যতগুলো মসজিদ আছে, আমার মসজিদ মানে মসজিদে নববীর মধ্যে কেউ যদি 1 রাকাত নামাজ আদায় করে, কেউ যদি 2 রাকাত নামাজ আদায় করে, 1 ওয়াক্ত নামাজ আদায় করে, অন্যান্য মসজিদের মধ্যে নামাজ আদায় করলে যেই সওয়াব পাবে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে নববীর মধ্যে 1 রাকাত 1 ওয়াক্ত নামাজ আদায় করলে তার 1000 গুণ বেশি সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেছেন, ইল্লাল মসজিদুল হারাম, তবে মসজিদুল হারামের মধ্যে একটু ভিন্ন। কেমন ভিন্ন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসালাতান ফিল মসজিদুল হারাম, মসজিদুল হারামের মধ্যে কাবা চত্বরে যদি কেউ নামাজ আদায় করে, আফদালু মিন মিয়াতি আলফ সালাতান ফিমা সিওয়া, অন্যান্য মসজিদের মধ্যে নামাজ আদায় করলে যেই সওয়াব পাওয়া যাবে মসজিদুল হারামের মধ্যে 1 রাকাত নামাজ আদায় করলে, 1 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন তার 1 লক্ষ গুণ বেশি সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরও অনেকগুলো কাবাঘর এমন একটা নিদর্শন যেটা মুসলিম মিল্লাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেইটা ছাড়া মুসলমানদের ধর্ম কল্পনা করা যায় না, যেইটাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে স্পষ্ট একটা নিদর্শন বলে ঘোষণা দিয়েছেন, সেই কাবাঘর। এই কাবার